ওরা তো ওই কথা ঠিক এটা দেখতে পারে না। পরশু দিন তো আমাকে টিএস স্যার আমাকে ফোন করছে যে বিদ্যুতের সমস্যা হয়েছে। পরবর্তীতে আমি হসপিটালে আসার পরে সবকিছু আমি হসপিটালের বিদ্যুতের লাইন সব দেখছি, দেখার পরে কোথাও কোনো সমস্যা পাই নাই। পরবর্তীতে আয়সা দেখি যে এই একটা বিদ্যুতের পোলের গোড়ায় প্রচন্ড গরম। এখানে আশেপাশে সব গরম হয়ে গেছে। যাওয়ার পরে আমি এখানে প্রায় 15-20 ফিটের মতন গর্ত করছি। গর্ত করার পরে দেখি যত নিচে যাইতেছি অতই ধোঁয়ার পরিমাণটা খুব বেশি হইতেছে। মূল ঘটনা যে কি হয়েছে এটা আজকে বাপেক্স আসার পরে আর কি জানা যাবে যে এখানে কি হয়েছে। 5-6 দিন আগে আমি এখান দিয়ে দুপুরের টাইমে হাঁটতেছি, ওই সময় এলো নিচে এলো গরম একটা ভাব হতেছিল ওই যে কুটিরের পাশ থেকে। তারপর হচ্ছে রোদ ছিল, এই কারণে খেয়াল করে নেই, ভাবছিলাম রোদের কারণে এই গরমটা হইতেছে। তারপরে গত পরশু দিন হচ্ছে একটু বৃষ্টি হয়েছে, তারপর আবার দেখি নিচ থেকে বাষ্প বের হইতেছে। তারপর এলো খেয়াল করছি, তারপর এখানে স্যারের জানাইছিলাম। তারপর উনি আবার ডিজিএম স্যারকে ফোন দিছিল, তারপর এলো সবাই ঘটনাটা জানছে। আমরা ওই যে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেশেন্ট নিয়ে আসছি, আসার পরে দেখলাম এখানে অনেক লোকজন। তো তারপরে আমরা এই জায়গা দেখতে আসলাম যে আসলে কি এখানে মাটি খোঁড়া, মাটির নিচ থেকে গ্যাস উঠতেছে, ধোঁয়া উঠতেছে। আর আসলে এটা কি, এটা হয়তো ফায়ার সার্ভিস আসছে, এরা পর্যবেক্ষণ করলে জানতে পারবো। হাসপাতালের কর্তৃপক্ষ টেলিফোনের মাধ্যমে আমাদেরকে জানান যে হাসপাতালের গ্রাউন্ডে এখানে ধোঁয়া উঠতেছে এবং অনেক গরম, পাকা রোড এবং কাঁচা কিছু মিলে অনেক গরম, হয়তো 50 স্কোয়ার ফিট এরকম হতে পারে গরম। তা আমরা খবর পেয়ে সাথে সাথে এই ঘটনাস্থলে আসি এবং ঘটনাস্থলে এসে দেখি যে অনেক হিট, এখানে অনেক তাপ, ধোঁয়া বেরোচ্ছে। তারপর তারা গর্ত করতেছে, সরু সরু গর্ত করতে সরু গর্ত করতেছে। তা আমরা দেখতেছি যত নিচে যায় গর্ত তত তাপমাত্রা আরো বাড়ে এবং ধোঁয়া একটা বাষ্পের মতো, ধোঁয়ার মতো উড়ে আর কি। এইভাবে 2-3টা গর্ত করছে, কিন্তু 2-3টা গর্ত করছে, পরে দেখি যে কোনো কিছু পাওয়া যায় না। ধারণা করছি হয়তো কোনো পুরনো কোনো ময়লার স্তূপ থাকতে পারে এখানে, ওখান থেকে ওভারহিট হয়ে হয়তো এই বাষ্পটা উঠতে পারে বা হিট হইতে পারে। এখন আজকে ভেকুর ব্যবস্থা করছে, ভেকুর দিয়ে কাজ শুরু করলে নিচে ডিপ করলে আমরা বুঝতে পারবো যেখানে আসলে কি আছে নিচে। ধোঁয়ার ওঠার কারণে মানে এটা ডিসি স্যারের মাধ্যমে পেট্রো বাংলার টিম অলরেডি শরীয়তপুর চলে আসছে, আমি যতটুকু জানি আর কি। আর সবসময় এখানে সার্বক্ষণিক ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুতের আছে, মানে লোক এখানে আছে এবং তারা ব্যাপারটা করতে হচ্ছে। আর মাটি তোলার জন্য ভেকু রেডি আছে। হ্যাঁ, স্বাস্থ্যসেবা ঠিক আছে, সবার মধ্যে কিছুটা হলো আতঙ্ক আছে এখন। ভাই